আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসলাম ধর্মের ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন ছিল চরম ত্যাগ, ধৈর্য এবং ঈমানের এক অনন্য নজির। আজ আপনাদের শোনাবো এমন একটি বিস্ময়কর ঘটনা যেখানে অভাবের তাড়নায় দিন কাটানো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য স্বয়ং মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে সুদৃশ্য পোশাক পাঠিয়েছিলেন এবং যার বরকতে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক শিক্ষণীয় তথ্য জানতে পারবেন। ঘটনাটি শুরু হয় যখন এক ইহুদি নারীর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কথা হচ্ছিল। সেই ইহুদি নারীর বাবা তাকে একটি বড় শিল্পপতির সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন এবং শর্ত দেন যে সেই বিয়েতে যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত থাকেন, কারণ ইহুদি নারীটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভীষণ ভালোবাসেন এবং তার দীর্ঘ 12 বছরের পরিচয়ে তিনি জানতেন যে ফাতেমা কখনো তাকে ভুল পরামর্শ দেবেন না। ইহুদি নারীটি এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সব খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে মুরব্বীদের মত নিয়ে সে যেন বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু তখন একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়। বিয়েতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো ছিলেন চরম সাদাসিধে ও অভাবের মধ্যে জীবন কাটানো মানুষ, যাদের ঘরে সপ্তাহের পর সপ্তাহ চুলার আগুন জ্বলত না। তাদের কাছে নতুন জামা কোথায় পাওয়া যাবে? তিনি বান্ধবীর অনুরোধ রাখতে গিয়ে চিন্তায় পড়ে যান এবং সিজদায় লুটিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, হে মাবুদ, জীবনে তো তোমার কাছে কখনো কোনো দুনিয়াবি জিনিসের বায়না করিনি। আজ বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য একটি নতুন জামা চাচ্ছি, যা দেখে মানুষ যেন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কান্না শেষ করে ঘরে ফিরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন ঘরে 2টি সুন্দর প্যাকেট রাখা আছে। তিনি কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে সব খুলে বললেন। নবীজি প্যাকেট খুলে দেখলেন সেইগুলোর সুঘ্রাণ পুরো ঘর ভরে গেছে। সেইগুলো কোনো সাধারণ দুনিয়ার কাপড় ছিল না, সেইগুলো ছিল জান্নাতুল ফেরদাউস থেকে পাঠানো জান্নাতি পোশাক। নবীজি পরম স্নেহে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরলেন। এরপর যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই জান্নাতি পোশাক পরে ইহুদি বান্ধবীর বিয়েতে প্রবেশ করলেন, তখন পুরো বিয়ের আসর যেন অলৌকিক হয়ে গেল। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল এবং জিজ্ঞেস করল, এত সুন্দর পোশাক তিনি কোথায় পেলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন তাদের বললেন, এই বাজারে পৌঁছানোর কোনো সাধারণ রাস্তা নেই। সেই বাজারে যেতে হলে সিরাতুল মুস্তাকিম এর পথ ধরে চলতে হয়। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিতি নারীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। আর সেই আসরের প্রায় 370 জন নারী সেই মুহূর্তে ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একবার উম্মে আয়মান নামের এক নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বাড়ি গিয়ে দেখলেন বাহির থেকে কোনো আওয়াজ আসছে না, কিন্তু ঘরের ভেতর থেকে জাতাকলগুলোর আওয়াজ আসছিল এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহা দোলনায় ঘুমাচ্ছিলেন। উম্মে আয়মান জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, অথচ অদৃশ্য কোনো কুদরত বা ফেরেশতা নিজ হাতে জাতাকল ঘুরিয়ে
আটা ফেসাই করছে এবং জিকির করছে। নবীজি পরে বলেছিলেন এগুলো আল্লাহর কুদরত ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসার নির্দেশন। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা শিক্ষা পাই যে যারা দুনিয়ার সুখের চেয়ে আখিরাতের সুখ বেশি প্রাধান্য দেন, আল্লাহ তাআলা তাদের অভাবের দিনেও অভাব বুঝতে দেন না এবং অভাবনীয় উপায়ে সাহায্য করেন। আজকের এই শিক্ষণীয় ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ইসলামিক এমন আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার